নিরঞ্জন ঘোষের লেখা গল্প পাত্র দেখা। কিরে, হঠাৎ ট্রলি ব্যাগে কি ঢোকাচ্ছিস? শোভনা মেয়ের দিকে ভুরু কুঁচকে তাকালেন। ব্যাগ গুছিয়ে নিচ্ছি। কেন, হঠাৎ ব্যাগ গোছাচ্ছিস কেন? কাল সকালবেলায় বকখালি যাব। বকখালি যাবি মানে? বলা নেই কওয়া নেই, বকখালি যাব বললেই হলো? চাকরি করছিস বলে মাথা কিনে নিয়েছিস নাকি? আমাদের সময় বাড়ির বাইরে পা রাখতে হলে মাকে 1000 বার জিজ্ঞেস করতে হতো, আর এখন দেখো দুমদাম যখন তখন বাড়ির বাইরে যাওয়া। বাড়িতে পেছন ঠেকাতেই চায় না। তা হঠাৎ বকখালি কেন? কে কে যাচ্ছে? আর কালকেই ফিরবি তো? মা, বকখালি কি পাশের পাড়া? কালকে গিয়ে কালকেই ফিরে পড়ব? না, সামনের রবিবার। তার মানে আজ শনিবার, আর এই রবিবার, তারপরে রবিবার তোকে পাত্র নিজে দেখতে আসবে। তা তুই কখন বাড়ি ফিরবি? ওরা আসবে বিকেলবেলা। তুই তার আগে ফিরবি তো? দাঁড়াও দাঁড়াও, আগে মিলিকে আসতে দাও। এতক্ষণে তানিয়া ট্রলি ব্যাগের জিপটা টেনে বন্ধ করল। শোভনা দেবী যেন স্বস্তির নিঃশ্বাস ফেললেন। মিলিও যাচ্ছে? তবে তো ঠিক আছে। আর কে কে যাচ্ছে? আর কেউ না, নামখানায় আমাদের কলেজের এক পুরনো বন্ধু আছে, কাকলি। সে শুধু আমাদের সঙ্গে যাবে। এর মধ্যে 4 দিন আমরা নামখানায় কাকুলির বাড়িতে থাকব। আমাদের কোম্পানি 2-1টা যদি ক্লায়েন্ট তৈরি করতে পারি তার চেষ্টা করব। বেলা 11টা নাগাদ মিলি এসে ঢুকল। কিরে, তোর লাগেজ কোথায়? হাত ব্যাগ নিয়ে বকখালি যাবি নাকি? বকখালি যাওয়া এখন হবে না রে। মিলি ধপ করে একটা চেয়ারে বসে পড়ল। আমাদের কপালটা খুবই খারাপ। কাকলির বাবা হঠাৎ করে খুব অসুস্থ হয়ে কলকাতার হসপিটালে ভর্তি হয়েছেন। খবরটা কাকলি সকালবেলায় আমাকে জানিয়েছে। আমাদের সব প্রোগ্রাম ক্যান্সেল। খুব খারাপ লাগছে ব্যাপারটা, কিন্তু কিছু তো করার নেই। সোমবার অফিসে গিয়ে ছুটি ক্যান্সেল করে দেব, পরে দেখা যাবে। তাহলে তুই আজকে আমাদের বাড়িতে থেকে যা, কাল খেয়ে দিয়ে একেবারে বিকেলে বাড়ি যাবি। তানিয়া আর মিলির স্কুল থেকে বন্ধুত্ব, একেবারে গলায় গলায়। একটা দুঃসম্পর্কের আত্মীয়তা আছে দুজনের মধ্যে, থাকে মাইলখানেক দূরে। তানিয়ার একটা লং স্কার্ট আর টপ পরে মিলি খাটের উপর জমিয়ে বসল। তানিয়া একটা স্টিলের থালায় 2 কাপ কফি নিয়ে এসে বসল। হ্যাঁ রে, সামনের রবিবার তোকে দেখতে আসবে? ওরে বাবা, কালকে নয়, এর পরের রবিবার। আর ন্যাকামি করছিস কেন? তোকে তো বুধবার বললাম আমার মাসির খুড়তুতো ভাসুরের ছেলের সঙ্গে আমার বিয়ের সম্বন্ধ করছে মাসি। সে নাকি সরকারি অফিসার। হ্যাঁ রে, সরকারি অফিসার মানে আধবুড়ো কেউ হবে না তো? মিলি খালি কাপটা থালাতে রাখতে রাখতে বলল, আরে না না, মাসি বলেছে 29 বছর বয়স। 29 বছর বয়সে কেউ বুড়ো হয়ে যায় নাকি? দেখা যাক, ওরা তো সামনের রবিবার আসবে, আমিও আসব। কী রে, আসবো তো? সে তো নিশ্চয়ই। তবে আমি মাকে বলে দিয়েছি, আমি কিন্তু সেজে গুজে পাত্রের সামনে হাত জোর করে বসতে পারবো না। আমি খুব ক্যাজুয়াল থাকব। হ্যাঁ হ্যাঁ, আজকালকার দিনে মেয়ের বাড়িতে গিয়ে মেয়ে দেখা উঠে গেছে, এসব মানধাতা আমলের ব্যাপার। এর থেকে একটা রেস্টুরেন্টে দেখাশোনার বন্দোবস্ত হলে ভালো হতো। কি করব বল, আমার ইচ্ছেই তো সব কিছু হবে না। তাছাড়া তিনি আসছেন আমার মাসির সঙ্গে। বুঝতেই পারছিস, ব্যাপারটা ঠিক মেয়ে দেখা হচ্ছে না। মাসি অনেক দিন এখানে আসেনি, আর তিনি মাসিকে পৌঁছাতে আসছেন। ও, তার মানে রথ দেখা কলা বেচা দুটোই। মিলি তানিয়ার কানে কানে কি একটা কথা বলল। আর যা, তুই খুব অসভ্য হয়ে গেছিস বলে তানিয়া মিলির পিঠে দুম করে একটা কিল বসিয়ে দিল। 2 বন্ধু হেসে গড়িয়ে গেল। দুপুরে খাওয়া দাওয়ার পর 2 বন্ধু একটু গড়িয়ে নিচ্ছে। হঠাৎ মিলি বলে উঠল, আমার মাথায় একটা আইডিয়া এসেছে। ছেলেটা তোদের বাড়িতে আসার আগে আমরা যদি গিয়ে ছেলেটাকে দেখে আসি। উঠে বসল তানিয়া। মন্দ বলিসনি, দেখে আসা যেতে পারে, কিন্তু মা রাজি হবে না। বাবা শুনলে খুব রাগ করবে। ধুর ধুর, মাকে বলবি কেন? পাত্রকে দেখতে যাচ্ছিস, বলবি ক্লায়েন্ট মিটিংয়ে যাচ্ছি। শুধু একটা কথা, তোর মাসি তোর কোনো ফটো দিয়ে রাখেনি তো? না না, দেয়নি। ফটোর কথা উঠেছিল, মা বলেছিল দরকার নেই, ছেলে এসে দেখে যাক। তাহলে তো একটা ঝামেলার হাত থেকে বাঁচা গেল।
তবে ওখানে যদি মাসি এসে থাকে তাহলে কিন্তু সব গড়বড় হয়ে যাবে। কেন, মাসি কি পাশেই থাকে নাকি? না না, মাসি ব্যারাকপুর থাকে। তবে আবার কি, দেখা হয়ে যাওয়ার চান্স নেই বললেই চলে। কিন্তু দেখা করতে যাওয়ার কথা তাকে কি বলবি? তুই নিশ্চয়ই বলবি না। ওগো, তোমাকে দেখতে যাচ্ছে। পাগল, আমরা আমাদের ক্লায়েন্ট মিট করতে যাব। ছেলেটার ফোন নম্বর মায়ের কাছে আছে, মাসি দিয়ে রেখেছে। যদি হঠাৎ দরকার হয় ওটাই কাজে লাগাবো। তাহলে তো তোর মায়ের থেকে চাইতে হবে। না না, চাইতে হবে না, মা তো নম্বর লেখা ডায়েরিতে টুকে রেখেছে। ফোন নম্বরটা একটা কাগজে লিখে নিয়ে এসে বসলো তানিয়া। নে ফোন কর। মিলির আর তর সইছে না। তোর ফোনটা দে, আমার ফোন থেকে করব না। যদি মাসি আমার নাম্বারটা ওকে দিয়ে থাকে তাহলে তো ধরা পড়ে যাব, আর আমি তুই হিসেবে ফোন করব। ঠিক বলেছিস, নে ধর। ওদিক থেকে হ্যালো আসতেই তানিয়া সক্রিয় হয়ে উঠল। নমস্কার, আপনি পৃথ্বী সেন বলছেন? আমি মিতালি বসাক বলছি, ব্যাংক থেকে। না না, ব্যাংকের কোনো ব্যাপার নয়, ক্রেডিট কার্ডের জন্যও নয়। আসলে আমাদের ব্যাংকের ইন্স্যুরেন্স ইউনিট থেকে বলছি। আমি এবং আমার কলিগ আপনার সঙ্গে দেখা করতে চাই। দেখুন, আপনি ইন্স্যুরেন্স না করাতেই পারেন, সেটা আপনার অভিরুচি, আমরা জোর করতে পারি না। দেখুন, আমরা আপনার থেকে মাত্র 15 মিনিট সময় চাইছি। জানেনই তো, চাকরি বজায় রাখতে গেলে আমাদের ক্লায়েন্ট মিট করতেই হয়। আপনার সঙ্গে মিট করে আমাদের পলিসি সম্বন্ধে আপনাকে কিছু তথ্য জানাবো। যদি আমাদের পলিসি আপনার মনে ধরে আপনি করাতেও পারেন, আমরা জোর করব না। দেখুন, সেটা আমি বলতে পারবো না। আমার অফিসের একটা আলাদা ইউনিট আছে ক্লায়েন্টদের ইনফরমেশন জোগাড় করার। আমার অফিস থেকেই আপনার ফোন নাম্বারটা দিয়েছি। না না, আপনার অফিসে আমরা যাব না। আপনার আপত্তি না থাকলে আপনার বাড়িতে যেতে চাই। কোনো ছুটির দিন? রবিবার হলে আমাদের খুব ভালো হয়। ধরুন কাল যদি যাই আপনার খুব অসুবিধা হবে? এই ধরুন বিকেলের দিকে। অনেক ধন্যবাদ স্যার। আপনার অ্যাড্রেসটা একটু বলবেন স্যার? নোট করে নেব। না না, ওরা শুধু আমাকে ফোন নম্বর আর নাম জানিয়েছে, ঠিকানা খুঁজে নেওয়ার দায়িত্ব আমাদের। ধন্যবাদ স্যার, বলুন। ঠিক আছে স্যার, আমরা 4:30টার সময় পৌঁছে যাব। হ্যাঁ রে, কালকে শাড়ি পরে যাবি তো? পাগল নাকি, আমরা অফিস ড্রেস পরে যাব, প্যান্ট কোট টাই। তুইও? আমি কোথায় পাবো রে, আমি তো ড্রেস নিয়েই আসিনি। আমারগুলো আছে কি করতে, তোকে ফিট করে যাবে। চল, অপারেশন পাত্র দেখা। বড় রাস্তার বাস স্টপ থেকে বাঁদিকে রাস্তা ধরে 4টে বাড়ি পরেই। তানিয়ারা অবশ্য বাসে আসেনি, স্টেশন থেকে অটো নিয়ে এসেছে। পাঁচিল দিয়ে ঘেরা একটা সুন্দর দোতলা বাড়ি। ওয়াও, দারুণ দেখতে বাড়িটা, মিলি বলে উঠল। দেখা যাক তিনি কেমন দেখতে এবং শুনতে। চল, দরজা নক করি। আসুন আসুন, আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম। পৃথ্বী নিজেই দরজা খুলল। তবে আমি আপনাদের বেশি সময় দিতে পারবো না, আমাকে একটু বেরোতে হবে। না না, তানিয়া কিছু বলার আগেই মিলি বলে উঠল, আমরা বেশি সময় নেব না। বুঝতেই তো পাচ্ছেন, এটা আমাদের চাকরির ব্যাপার, প্রাইভেট ব্যাংকের চাকরি। ঠিক আছে, আপনারা বসুন। একটা সোফা অঙ্গুলি দিয়ে নির্দেশ করলো পৃথ্বী। তানিয়া মিলি দুজনেই বসল। তানিয়া ঘরের ভেতরটা একবার চোখ বুলিয়ে নিল, একবার পৃথ্বীর দিকে তাকিয়ে দেখল, তারপর মিলির দিকে তাকিয়ে বলল, নে ফর্মগুলো বের কর। দেখুন, পৃথ্বী তানিয়ার দিকে তাকিয়ে বলল, আমাকে কি বলবার আছে বলুন। ফর্ম কিসের জন্য বার করছেন? তানিয়ার হয়ে মিলি উত্তর দিল, দেখুন, ইন্স্যুরেন্সের ব্যাপারে কথা বলতে গেলে কিছু কাগজপত্র তো লাগবেই, তাই। ঠিক আছে, পৃথ্বী বলল, কিন্তু বেশি সময় নষ্ট করবেন না। আর আপনারা যাই বলুন, আমার ইন্স্যুরেন্সের উপর কোনো আস্থা নেই, অন্তত প্রাইভেট কোম্পানির ইন্স্যুরেন্সের উপর তো নয়। কেন স্যার? তানিয়া সোজাসুজি পৃথ্বীর চোখে চোখ রেখে বলল, প্রাইভেট কোম্পানিতে আপত্তি কেন? নিয়ম তো সরকারি বেসরকারি দুটোর ক্ষেত্রেই এক। মেয়াদ শেষে 2 জায়গাতেই টাকা ফেরত পাওয়া যায়। পলিসি হোল্ডারের কোনো কারণে মৃত্যু হলে যত ক্ষতিপূরণের অঙ্ক চুক্তি থাকবে
সেই পরিমাণ টাকা তার নমিনি পাবে। আপনারা কি ধরেই নিয়েছেন আমি আপনাদের কাছে পলিসি করাবো? আমার তো সেরকম কোনো ইচ্ছে নেই। পৃথ্বীশ একটু গম্ভীর। স্যার, মিলি এবার বলল, আপনারা সরকারি চাকরি করেন। আপনারা আমাদের, মানে যারা আমরা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি, কিছুতেই বুঝতে পারবেন না আমাদের অবস্থা কেমন। আমাদের টার্গেট নির্দিষ্ট করা থাকে, ক্লায়েন্টের মিটিংয়ের এবং পলিসি করানোর। সেই টার্গেট পূরণ না হলে আমাদের চাকরির কোনো স্থিরতা থাকে না। কোম্পানি বসিয়ে বসিয়ে বিনা কাজে আমাদের মাইনে দেবে না। সে তো বুঝলাম, পৃথ্বীশ বলল, কিন্তু আমার যদি প্রয়োজন না থাকে আপনি তো জোর করে আমাকে পলিসি বিক্রি করতে পারবেন না। তানিয়া মাঝে মাঝে ঘর পৃথ্বীশকে আর 4-5টা চোখ বুলিয়ে নিচ্ছে। হঠাৎ বলে উঠল, যদি কিছু মনে না করেন 1 গ্লাস জল খাওয়াবেন? ওহো, সরি। পৃথ্বীশ যেন একটু সংকুচিত বোধ করল। আমার আগেই আপনাদের জল দেওয়া উচিত ছিল। সে উঠে ভেতরের ঘরের দিকে গেল। এই সুযোগে মিলি বলে উঠল, দেখ, দেখতে টেকতে তো মন্দ নয়, সুপুরুষ, বেশ লম্বাও আছে, ব্যক্তিত্বও আছে এবং ভদ্র বেশ। শিক্ষার ব্যাপারটা তো তোর জানেই আছে। তোর কীরকম লাগছে, চলবে তো? দেখ, একদিনে একবার দেখেই প্রেমে পড়ে গেলাম, সেটা তো হয় না। তবে আপাত দৃষ্টিতে খারাপ লাগছে না, ভালোই। চুপ, আসছে। 2টো প্লেটে 2টো করে সন্দেশ আর একটা জলের বোতল নিয়ে আবার ঘরে ঢুকল পৃথ্বীশ। তানিয়া হাঁ করে উঠল, আবার মিষ্টি কেন? শুধু তো জল চেয়েছিলাম। পৃথ্বীশ হাসল, তা কী করে হয়? হয়তো আমি আপনার কোম্পানির কাস্টমার হতে পারবো না, কিন্তু আপনারা আমার অতিথি, এটুকু মিষ্টিমুখ তো করতেই হবে। তানিয়া হাসল, তাহলে আমাদের খাওয়ার সময়টুকু আপনার ওই 15 মিনিটের মধ্যে ঢোকাতে পারবেন না কিন্তু। হাসল পৃথ্বীশও। ওকে, ঠিক আছে, আপনাদের যা যা বলবার তাড়াতাড়ি বলুন, আমার বন্ধুরা আমার জন্য ওয়েট করবে। খাওয়া শেষ হতে মিনিট 2 লাগলো। মিলি তার ব্যাগ থেকে একটা প্লাস্টিকের ফোল্ডার বার করলো। তানিয়া ফোল্ডারটা থেকে একটা প্রিন্ট করা কাগজ বার করে পৃথ্বীশের দিকে বাড়িয়ে দিল। স্যার, তানিয়া শুরু করলো, আমাদের বেস্ট পলিসিগুলোর ব্যাপারে সংক্ষেপে এতেই বলে দেওয়া আছে। প্রত্যেকটা পলিসি আলোচনা করতে অনেক সময় লাগবে। অবশ্য আমাদের হাতে সময় আছে, কিন্তু আপনি অত সময় দিতে পারছেন না। আপনি একটু দেখে নেবেন, আর যদি মনস্থ করেন আমাদের ফোন করবেন। আমাদের অফিসের কাস্টমার হেল্প ডেস্কের ফোন নম্বর এখানে দেওয়া আছে। কিন্তু আমি যে ইন্স্যুরেন্সের ব্যাপারে ইন্টারেস্টেড নই, পৃথ্বীশ বলল। কেন স্যার? তানিয়া পৃথ্বীশের চোখে চোখ রেখে বলল, প্রত্যেক মানুষের উচিত তার স্ত্রীর ভবিষ্যৎ সুরক্ষার জন্য কিছু বন্দোবস্ত করা। কিন্তু আমি তো বিবাহিত নই। পৃথ্বীশ হেসে ফেলল। কিন্তু একদিন তো আপনি বিয়ে করবেনই, হয়তো অদূর ভবিষ্যতেই। তখন দেখা যাবে, তখন না হয় আপনাদের ডেকে নেব। পৃথ্বীশের সাথে সাথে জবাব। অবশ্য আপনি এখন নমিনি আপনার মাকেও করতে পারেন, ভবিষ্যতে বিয়ে হবার পর নমিনি চেঞ্জ করে নেবেন। তানিয়া বলল, দেখুন, আমার মা একজন ইউরোলজিস্ট এবং সার্জন। উনি বর্তমানে আমাদের দেশের অনেক বড় বড় হসপিটালে অন রিকোয়েস্ট সার্ভিস দেন। তার মাসিক রোজগার আমার সামান্য সরকারি মাইনের থেকে অনেক বেশি। তার আমার ইন্স্যুরেন্সের নমিনি হওয়ার প্রয়োজন নেই। বেশ, তাহলে আমরা আসছি, প্রয়োজনে নিশ্চয়ই ফোন করবেন। তানিয়া উঠে দাঁড়ালো। আর যদি কিছু মনে না করেন, আমরা আপনার ওয়াশরুমটা একটু ব্যবহার করতে পারি? ও নিশ্চয়ই, আসুন এই দিকে। আমরা আসি, নমস্কার। হাত জোর করলো মিলি আর তানিয়া। পৃথ্বীশও 2 হাত জোর করলো। 2 বন্ধু দরজার দিকে এগিয়ে গেল। হঠাৎ পৃথ্বীশ বলে উঠল, 1 মিনিট দাঁড়ান। অবাক বিস্ময়ে তানিয়ার মিলি ফিরে তাকালো। হ্যাঁ, বলুন। আপনার পলিসির ফর্ম দিন। হাসি হাসি মুখে তানিয়ার দিকে তাকালো পৃথ্বীশ। ফোল্ডারটা থেকে একটা ফর্ম বার করে পৃথ্বীশের দিকে বাড়িয়ে ধরল তানিয়া। না, আমি ফিল আপ করতে পারবো না। আমি একটা কাগজে আমার ডিটেলস দিয়ে দিচ্ছি, আপনি ফিল আপ করে নেবেন। যেটা বেস্ট পলিসি আপনার মনে হয়, আমি শুধু সইটা করে দিচ্ছি। ভেতরের ঘরে গিয়ে একটা হাতে লেখা কাগজ নিয়ে এলো পৃথ্বীশ। এই নিন। আর কোথায় কোথায় সই করতে হবে বলুন। তানিয়া কাগজটাই চোখ বুলিয়ে নিতে বলল, কিন্তু নমিনির নাম দেননি, তার সাথে আপনার কী রিলেশন সেটাও লেখেননি।
হাসল পৃথ্বীশ। আসলে ভালো নামটা জানি না বলে দিতে পারিনি। ডাকনাম দিয়ে তো নমিনেশন হয় না। আপনি তো মাকে নমিনি করবেন না বলছেন, তাহলে? তানিয়া পৃথ্বীশের দিকে তাকালো। একটা কথা বলবো? পৃথ্বীশ তানিয়ার চোখে চোখ রেখে বলল। তার চোখে দুষ্টুমির হাসি। আপনি আপনার নামটা নমিনির জায়গায় বসিয়ে দিতে পারেন। মানে? মিলিয়া তানিয়া সমস্যারে বলে উঠল। মানে আর কিছুই নাই। পৃথ্বীশ তানিয়ার দিকে তাকিয়ে বলল, আপনার নামটা কি যেন বললেন? নামটা বেশ ভালো, ওইটাই বসিয়ে দিন। আমি তো আপনাকে আমার নাম বলিনি। আর তাছাড়া আপনার নমিনি আমি কেন হতে যাব? তানিয়া একটু গম্ভীর। যদিও ভেতরে ভেতরে সে একটু ঘাবড়ে গেছে, সেটা ঠিক। পৃথ্বীর জন্য একটু গম্ভীর। আমি আপনার ভালো নামটা জানি না, তবে আপনার ডাক নামটা আমি জানি, পুঁটু, তাই তো? তানিয়ার চোখ দুটো বড় বড় হয়ে গেল। এই নামটা তো বহুকাল ব্যবহার হয়নি। তার মামার বাড়ির দেওয়া নাম। মিলি পাশ থেকে বলল, কিন্তু পুঁটুকে? মিলির দিকে তাকিয়ে পৃথ্বীশ বলল, এই নামটা আপনার বন্ধুর। তারপর তানিয়ার দিকে ফিরে বলল, কি ঠিক বলছি তো? আপনারই তো ডাক নাম পুঁটু। তানিয়া বড় বড় চোখ করে পৃথ্বীশের দিকে তাকালো। পৃথ্বীশ হাসল। কি করে জানলাম? কেমিস্ট্রির প্র্যাকটিক্যাল ক্লাসেই তো আপনার বাঁ হাতের কোড়ে আঙুলের নিচে অ্যাসিড লেগে পুড়ে গিয়েছিল, তাই না? আপনি যখন দুহাত তুলে নমস্কার জানালেন, তখন দাগটা দেখতে পেয়ে আমার কাছে সব পরিষ্কার হয়ে গেল। এই ইনফরমেশনগুলো আমার কাকিমা, মানে আপনার মাসিই দিয়েছেন। আর আপনি যে ফোন থেকে আমাকে ফোন করেছিলেন, সেটা বোধহয় আপনার এই বন্ধুর, তাই না? মিলি হেসে ফেলল। ইস, ধরা পড়ে গেলাম। আমরা ভাবতেই পারিনি যে আমরা ধরা পড়ে যাব। কিছু মনে করবেন না, আমাদের ক্ষমা করে দেবেন। হা হা করে হেসে উঠল পৃথ্বীশ। তাহলে আর সামনের রবিবার আপনাদের বাড়ি যাবার দরকার নেই তো? আমাদের তো এখানেই দেখাশোনা হয়ে গেল। না না, তানিয়া বলে উঠল, এটা করবেন না। আপনি প্লিজ সামনের রবিবার আমাদের বাড়ি আসবেন। আর মাসিকে কিছু জানাবেন না। মা জানতে পারলে আমাকে খেয়ে ফেলবে। তাহলে আমরা আসি। আর আপনাদের পলিসির কি হবে? পৃথ্বীশের চোখে দুষ্টুমির আভাস। ওহো, ওটা আমরা ছিঁড়ে ফেলে দেব। আমি খুব দুঃখিত। তানিয়া খুব নিচু স্বরে বলল। বারে, তাহলে আমার হবু বউয়ের ভবিষ্যৎ সুরক্ষা কিছু থাকবে না? পৃথ্বীশ আবার হাসল। আর বলবেন না প্লিজ। আমি সত্যিই খুব দুঃখিত। দুঃখ পাবার কি আছে? এবার পৃথ্বীশকে যথেষ্ট গম্ভীর মনে হলো। পলিসিটা আমি করতেই পারি, আর নমিনি হিসেবে আপনার নামটা আমার খুবই পছন্দের হবে। যদিও ভালো নামটা এখনও জানি না। এরপর আপনার ইচ্ছে, সেটার উপর তো আমার কোনো হাত নেই। একটা চাপা হাসি তানিয়ার মুখে ছড়িয়ে পড়ল। সামনের রবিবার আপনাকে ভালো নামটা জানিয়ে দেব, আর সেই দিনই আপনাকে দিয়ে পলিসি সই করিয়ে নেব। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।